জুমার দিন যদি কেউ এই আমলটি করতে পারে তার পেছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মনে রাখবেন প্রিয় ভাইরা, জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন কেউ যদি আমলটি করতে পারে আল্লাহ তার পেছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জুমার দিন আল্লাহ এত ফজিলত দিয়েছেন, এত বরকত দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। জুমার দিনকে আমার আল্লাহ রব্বুল আলামিন বরকতময় করেছেন। রব্বুল আলামিন এত ফজিলত দিয়েছেন, কোরআন আল কারিমে 62 নম্বর একটা সূরা নাজিল করে দিয়েছেন আর বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার আজানের দিকে ডাকা হলে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, আল্লাহ স্মরণে মসজিদে চলে যাবা, তো সব কাজ তোমার জন্য তখন হারাম। জুমার দিন আপনি যদি সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার পড়তে পারেন, এরপরে যদি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 7 বার পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পেছনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহুম্মা আমিন।